আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রিলিমিনারি টু মাস্টার্সে হিসাব বিজ্ঞান বিভাগের ব্যবসা অর্থায়নে 412-505 কোডে পেজ নাম্বার হলো ব্যতিক্রম বইয়ের 83, প্রবলেম নাম্বার হলো 2। ম্যাথটা আমরা 99% কমন আছে। আমরা আমাদের পার্সোনাল লবে 100% কমন দিয়ে থাকলাম। কারণ এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ম্যাথটা মিস্টার কুদ্দুস রোড 1,50,000 টাকা 10% ইন্টারেস্টে promised to pay of the loan by equal annual installment for the 10 years. তো মিস্টার কুদ্দুস 1,50,000 টাকা 10% ইন্টারেস্টে 10 বছরের জন্য আসলে লোনটা নিতে যাচ্ছে। তো উইল বি লোনটা ইকুয়াল ইনস্টল ফর 10 ইয়ার্স। আচ্ছা, উইল বি দ্য ইকুয়াল পেমেন্ট নেসেসারি। উইল বি তাদের আসলে পেমেন্টটা আসলে কিভাবে করতে যাচ্ছে ইকুয়াল ভাবে, সেটা নিচে দুটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে। এক ইফ দ্য মেড দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে যদি ইন্টারেস্টটা দেওয়া হয় তাহলে আসলে কিরকম দিতে হবে, এবং ইফ দ্য মেড দ্য এন্ড অফ ইয়ার, মানে বছরের শেষে এবং বছরের শুরুতে দুটা কিস্তির মাধ্যমে পরিশোধ করে, তাহলে কিভাবে আসলে ম্যাথটা করতে হয়। তাহলে আমাদের প্রথমে এখানে দেওয়া আছে given that বর্তমান মূল্য পিভি। পিভি সমান হলো প্রেজেন্ট ভ্যালু কত? 1,50,000। ওকে, তারপর আমরা ইন্টারেস্ট রেট কে ধরবো রেট অফ ইন্টারেস্ট ধরবো আর সমান 10%, যেহেতু বলছে। এখন এটার পার্সেন্টেজ আছে ইন্টারেস্ট, আর এখানে যে রেটটাকে মানাই তাহলে এটা 100 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 0.10। ঠিক আছে, এরপরে ইয়ারকে আমরা এন দ্বারা প্রকাশ করব। নং অফ ইয়ার এন সমান 10 ইয়ার। ঠিক আছে, তো আমাদের দুটা সূত্র আছে, সেটা আমরা যেটা জানি যে বিগিনিং এ আসলে কি সূত্র এবং এন্ডিং এ কি সূত্র। তাহলে আমাদের এখানে রিকোয়ারমেন্ট দিব রিকোয়ারমেন্ট 1। রিকোয়ারমেন্ট 1 এ আমরা জানি পিভি অ্যানুইটি মাইনাস ডিউ ব্র্যাকেট ক্লোজ সমান এ ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার এন, নিচে হবে আর ব্র্যাকেট ক্লোজ ইনটু 1 প্লাস আর। এটা আমরা দিছি বিগিনিং এর কারণে। এটা দেওয়ার কারণ কি আমরা জানেন? আমরা বছরের শুরুতে যদি দিই তাহলে কিন্তু আমাদের কিস্তির পরিমাণ এক বছরেরটা কম হবে, এই কারণেই এটা দেওয়া। তো এখানে আমাদের পিভি ভ্যালু কত? 1,50,000। এই যে পিভি ভ্যালু, এই পিভি ভ্যালু 1,50,000 টাকা। ঠিক আছে, 1,50,000। এরপরে এই ইকুয়ালটা এখানে দিলাম, এর মানটা নাই, এর মানটা আমরা রেখে দিলাম। এখানে ফার্স্ট ব্র্যাকেটটাকে বসিয়ে দিলাম, ব্র্যাকেটে বসিয়ে -1/1, এগুলো সব সূত্রের 1 প্লাস আর এর মান 0.10। এরপর এই ব্র্যাকেটটা এখানে দিলাম 0.10 ব্র্যাকেট ক্লোজ, পরে 1 প্লাস 0.10। এরপরে আমরা এখানে সমান 1,50,000, পরে এর মানটা এখানে দিলাম। এখন এখানে আমরা কিভাবে কাজ করব? এখানে ক্যালকুলেটর নেবেন। ক্যালকুলেটর নেওয়ার পরে যেমন ধরেন 1 মাইনাস 1 দিলেন, এই 1 মাইনাস 1 দিলেন, ভাগ, এটা ভাগ আছে, আমরা এই জন্য ভাগ দিয়েছি। তারপর ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা এখানে উঠালাম ক্যালকুলেটরে, 1 প্লাস 0.10 উঠালাম, এই ব্র্যাকেটটা দিব। এরপর পাওয়ার দিব, এন এর মান কত? 10। এন এর মান 10, এই 10টা আমরা এখানে দিলাম। এরপরে
ইকুয়াল করলাম, ইকুয়াল করার পরে ভাগ দেবো এই 10, 0.10, তাহলে আমাদের মান আসছে হলো 6.144। এরপরে হচ্ছে হলো আমরা এই টোটালটাকে আবার ইকুয়াল করব এদের সাথে, 1 প্লাস 0.10 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা যদি ইকুয়াল করি তাহলে আমাদের আসতেছে মান হলো এদের সাথে যদি এটাই গুণের সম্পর্ক, প্লিজ 6.7590238116 এটা আসছে। তারপরে হলো আমরা এখানে এই ভাগ, এটা কিন্তু আমরা ভাগ অবস্থায় নিতে পারি। তাহলে হলো এ পাশে নিয়ে আসলাম, সমান সমান এটাকে উপরে দিলাম, বাম সাইড এটা সবসময় উপরে যায়, এটাকে দিলাম নিচে, 759023816। তারপরে হলো আমাদের এটাকে যদি আমরা ভাগ দেওয়ার পরে কত আসে, সুতরাং এ সমান সমান হলো ভাগ 1,50,000, তাহলে 6.7590231816, তাহলে হচ্ছে হলো 22,192.55। তো আমাদের বিগিনিং এ হচ্ছে হলো 22,192 টাকা, এবং হচ্ছে হলো আমাদের এটা আসলে বিগিনিং এর কথা বলে দিয়েছিল এখানে, দেখেন এই যে বিগিনিং বিগিনিংটা বলে দিয়েছিল। এরপর হচ্ছে আমাদের যেহেতু এখানে বলছে এন্ড অফ ইয়ার, বছরের শেষে, বছরের শুরুতে যদি এটা দেওয়া হয় তাহলে হচ্ছে 22,192 টাকা আসে, আর বছরের শেষে দিলে যে কত আসবে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নিব। তো এরপরে হলো আমরা নতুন একটা পেজে নিলাম, পেজে নেওয়ার পর রিকোয়ারমেন্ট দেবো হচ্ছে হলো 2 দিব। 2 দেওয়ার পরে হচ্ছে হলো উইনো, আমরা জানি হচ্ছে হলো প্রেজেন্ট ভ্যালু মাইনাস ডিউ, এটা হচ্ছে হলো বাদ থাকে, এটা আসলে পুরো সূত্রটাই আমরা আসলে বসিয়েছি। পরে হচ্ছিল এ ইকুয়াল হচ্ছিল 1 মাইনাস 1 বাই ব্র্যাকেট আসলে 1 প্লাস আর পাওয়ার এন ভাগ হচ্ছে হলো আর, এরপর হচ্ছে হলো ব্র্যাকেট ক্লোজ। তো আমাদের হচ্ছে হলো এন্ডিং এ কিন্তু এই যে ব্র্যাকেটের যে অংশটা, যে 1 প্লাস আর, এটা কিন্তু আসলে লাগে না, ঠিক আছে, এর দিকে কিন্তু লাগে না, কারণ আমরা আসলে 1 বছর কমপ্লিট বলে এটা এর জন্য লাগে। তো হচ্ছে হলো আমরা এখানে পিবি প্রেজেন্ট ভ্যালুর মানটা আসলে কত জন ছিল, 1,50,000 ছিল, এই ইকুয়ালটা এখানে দিলাম, এর মানটা নাই সেহেতু এর মানটা রেখে দিলাম। এরপরে হলো 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর এর মান ছিল হলো 0.10 আর এন এর মান ছিল হলো 10, আর এখানে হচ্ছে হলো এই ভাগ দিয়ে পরে হচ্ছিল 0.10 দিলাম, ব্র্যাকেট ক্লোজ। তো এরপরে হলো আমাদের 1,50,000 এখানে থাকলো, সমান সমান এর মানের সাথে এইটা টোটালি আমরা আবার ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করার জন্য প্রথমেই দেখেন, সেটা হচ্ছিল আমরা এই 1টাকে উঠালাম, এই মাইনাসটাকে এখানে উঠালাম, এরপর হচ্ছিল এই 1টাকে উঠালাম, পরে হচ্ছে হলো এটার জন্য আমরা একটা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে আসলে এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য ব্র্যাকেট উঠালাম, 1 উঠালাম, পরে এই প্লাস উঠালাম, এরপর হচ্ছে 0.10, পরে এই ব্র্যাকেট ক্লোজ করলাম, পরে আসলে পাওয়ার দিলাম এই 10, পরে হচ্ছিল এইটুকু, এটা আমরা আসলে ইকুয়াল করলাম, ইকুয়াল করার পরে হচ্ছিল এই মানটা আসছে, তারপর হচ্ছিল আমরা এটাকে আবার ভাগ দিলাম 0.10 দিয়ে, তাহলে আমাদের মানটা আসছে হলো 6.144, পরে হচ্ছিল 567,106 এটা আসছে। এরপরে হচ্ছিল আমরা কি এটাকে সরাসরি ভাগ করতে পারি, এই পাশে নিয়ে আসলাম, সমান সমান দিলাম, 1,50,000 হচ্ছিল উপরে থাকলো, আর হচ্ছে হলো এটা থাকলো হলো নিচে 144567106, তাহলে এর মানটা কত আসলো, সুতরাং এ সমান সমান 1,50,000 ভাগ হচ্ছে হলো 6.144567106,
তাহলে হচ্ছে হলো 24,411 টাকা 81 পয়সা, বুঝছে? তো এখানে হচ্ছে হলো আমাদের এখানে একটা ছোট্ট একটা লিখে দিতে হবে, সেটা হচ্ছে হলো ইনস্টলমেন্ট at the of each year, ইচ টাকা হচ্ছে হলো 24,411 টাকা 81 পয়সা করে। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, যে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবেন, এবং হচ্ছে হলো আমি চাই আপনাদের শুধু ভালোবাসা এবং সাপোর্ট। তো নেক্সট ভিডিওতে ব্যবসা অর্থায়নের পরবর্তী অধ্যায়গুলোতে দেখানো হবে এবং পরবর্তী ম্যাথগুলো দেখানো হবে, যেগুলো আসলে ইম্পর্টেন্ট পরীক্ষায় কমন আসার মতো, সেগুলো আসলে আমরা রিসার্চ করে এই ম্যাথগুলো বের করে তারপরে হচ্ছে হলো আপনাদেরকে আমরা উপহার হিসেবে দিয়ে থাকি। তো পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।